দিনটা ছিল সানডে। আমি আর আমার বরমশাই বেশ সকাল সকালই চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দর্শন করতে, আর গঙ্গা স্নান করারও ছিল সেই দিন। আর তোমরা দেখতেই পাচ্ছ, গিয়েই ফ্লাইওভারে ওঠার সাথে সাথেই আমাদের আদিম জেনারেশনের সঙ্গে দেখা। পথচলতি মানুষেরা অনেকেই ওদেরকে কলা, বিস্কুট, সন্দেশ, চিপসের প্যাকেট হাত বাড়িয়ে দিচ্ছে। ওরাও কিন্তু হাত বাড়িয়ে সানন্দে সেগুলো গ্রহণ করছে। দেখতে তো বেশ ভালোই লাগছিল। অনেকটা সময় ওদেরকে দেখতে দেখতেই কেটে গেল। তারপর আমরা প্রবেশ করলাম মন্দির চত্বরে। এই হলো মা ভবতারিণীর মন্দির। এখানে মোটামুটি সব দিনই বেশ ভিড়ই থাকে। স্পেশালি শনি, মঙ্গলবার আর যে কোনো ছুটির দিনে একটু বেশিই ভিড় হয়। তোমরা হয়তো সকলেই দক্ষিণেশ্বর কম বেশি এসেছো। যারা আসোনি তাদেরকে অনুরোধ করব, অবশ্যই একবার দক্ষিণেশ্বর থেকে ঘুরে যেও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মনের মধ্যে যে অপার একটা শান্তি, সেটা এখানে এলে খুঁজে পাবে। মায়ের দর্শন পাওয়ার সাথে সাথে মনে হবে জীবনে বোধহয় চাওয়ার আর কিছু নেই, সব প্রাপ্তি বোধহয় এখানেই। তোমাদের কার কার আমার মতো এরকম অনুভূতি হয় কমেন্ট করে জানিও। আমি বিশেষ করে মন্দিরে এসে যে শান্তিটা পাই, মনে হয় যেন সেটা আর অন্য কোথাও পাই না। যাই হোক, মন্দিরের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই ভেতরের কোনো অংশ তোমাদেরকে দেখাতে পারলাম না। সামনে থেকে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। আর ভিডিওর প্রথমেই বললাম আমার গঙ্গা স্নান করার ছিল, তাই দেখতেই পাচ্ছ আমি গঙ্গা স্নান করে নিয়েছি। আর গঙ্গার ঘাট মানেই তো এক অপরূপ সুন্দর স্নিগ্ধতা। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট।